কিভাবে সাংবাদিকদেরকে আপনারা করা হয়, তাকে কর্মহীন করে দেওয়া হয়। এর চেয়ে বেদনাদায়ক আর কোনো বিষয়, কোনো ঘটনা থাকতে পারে না। এর নেপথ্যে যে কারণ, আমাদের অনুসন্ধান বা আমাদের গবেষণা, তার মূল কারণ হচ্ছে আমাদের সাংবাদিক নিয়োগ নীতিমালা নেই। সাংবাদিকদের নিয়োগ নীতিমালা না থাকার ফলে এই প্রতিনিধিদেরকে মালিক পক্ষ যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে তাদের চাকরিচ্যুত করার সুযোগ রয়েছে, যাতে করে এ ধরনের কাজ আর করানো হয়। আর আজকে বলবো, এশিয়ান টিভি একটি জনপ্রিয় টিভি চ্যানেল, আর এই জনপ্রিয়তার অর্জনের মূল চাবিকাঠি যারা, তারা আজকে রাজপথে দাঁড়িয়েছে। আজকে এই রাজপথে যাদেরকে আপনি অবহেলা করছেন, এদের মাধ্যমে কিন্তু এশিয়ান টিভি এ পর্যন্ত এসেছে। কারণ এশিয়ান টিভির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি নিজেও সাথে ছিলাম এবং এখনো পর্যন্ত রয়েছি। আমি দেখেছি যে এই চ্যানেলের যে প্রতিনিধি রয়েছে, পাড়ায় মহল্লায় সব জায়গায় যেভাবে সংবাদ সংগ্রহ করে আজকে একটা পর্যায়ে এসেছে, এর অবদান এই সব সাংবাদিকদের। 24 ঘন্টার ভিতরে এশিয়ান টিভির প্রতিটা প্রতিনিধিকে যেন আবার পুনরায় নিয়োগ দেওয়া হয়। ধন্যবাদ সকলকে। লুণ্ঠিত করার জন্য কিভাবে সাংবাদিকদেরকে আপনারা বলতে চাই। ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন 2017 সাল থেকে কাজ করে আসছে। আমরা দেখছি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে, তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং তাদের পাশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাষ্ট্রের 34 স্তম্ভকে রক্ষার জন্য রাষ্ট্রীয় কর্তৃক এই দিবসটি শেষ করলাম। স্বাধীন বাংলা জয় হোক, সাংবাদিকেরা জয় হোক, বাংলাদেশ ফেডারেশন করতে হবে, টাকা নিশ্চিত করতে হবে। সাংবাদিকের অধিকার আদায় করার জন্য সরকার টাকা সিদ্ধান্ত গ্রহণ। অথচ এই যে সপ্তাহখানিক 10 দিন হবে, 10 দিন আগেও কিন্তু আমার অফিসে আমার জেলার কি অন্য জেলা আমাকে কাজ করিয়েছে, আমি কিন্তু কাজ করেছি। আমার কথা হলো, আমরা যেহেতু ছেলেটিতে দীর্ঘ এত বছর আমি কাজ করেছি, আমাদের অন্য প্রতিনিধি ভাইয়েরা, আমার সহকর্মী ভাইয়েরা আমার এই একদিন 2 দিন আগেও কিন্তু তারা এখানে এসে কিন্তু তারা বিভিন্ন হোটেলে ভাইদের যারা দূর হতে এসেছে, আমি একটা কথাই বলতে চাই আমাদের এশিয়ান টেলিভিশনের কর্তৃপক্ষকে, যে এই এশিয়ান টেলিভিশন যখন একটি পর্যায়ে ছিল সদ্য, তখন আমাদের পরিশ্রমে, আমাদের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন সংবাদ, বিভিন্ন তথ্যপত্র প্রদানের মাধ্যমে আজকে এশিয়ান টেলিভিশন বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন হিসেবে পরিচিতি লাভ করেছে। করে থাকে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা যারা প্রায় সুনামের সহিত ভাবে আমরা এই চ্যানেলটিতে এত বছর কাজ করতেছি, আমাদের না জানিয়ে যেন আপনার অগ্রগতি দেওয়া হলো। এবং আমরা এই টেলিভিশনের এই যে এত রুটিন গেছে, আমরা প্রায় 80 বছর হবে, আমি প্রায় 80 বছর এই চ্যানেলটিতে কাজ করি। আমাদের না জানিয়ে আপনারা কেন এই পদক্ষেপ আপনারা নিলেন? আন্দোলনে আমরা সেই বৈষম্য দূর করার জন্য এই রাজপথে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা সেই বৈষম্য দূর করবো ইনশাল্লাহ। যত অপশক্তি হোক, আমরা দেখেছি গত 17 বছরের যে বেশিরভাগ শক্তি বাংলাদেশে কায়েম হয়েছিল, আমরা তাদেরকে দূর করতে সক্ষম হয়েছে এবং এখনো যারা সেই পেশাদার অনুসারী রয়েছে, আমরা তাদেরকে বলে দিতে চাই, হুঁশিয়ারি করে দিতে চাই, 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার ভিতরে যদি আপনারা এটা সমাধান না করেন, তাহলে আরো কঠোর কর্মসূচি নিয়ে আমরা সারা দেশের 800 নির্যাতিত সাংবাদিকের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল সাংবাদিক এগিয়ে আসবে এবং আপনারা পালানোর পথ পাবেন না ইনশাআল্লাহ। আগামী দিনে এশিয়ান টিভির সাংবাদিকদের যে কোনো কর্মসূচিতে ফেডারেশনের পক্ষ থেকে, বাংলাদেশ সম্পাদক পরিষদের পক্ষ থেকে, সাপ্তাহিক পত্রিকা পরিষদের পক্ষ থেকে এবং অন্যান্য সংবাদ সংগঠনের পক্ষ থেকে আমরা একাত্মতা ঘোষণা করছি। আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন, ভয় পাবেন না, কোনো হুমকিতে আপনারা পিছিয়ে যাবেন না। আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তার একটা অঙ্গীকার আমরা চাই এবং তথ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী দপ্তর এবং আমাদের গণমাধ্যম কর্মী যেখানে নির্যাতিত হবে, সেখানে সকলকে আমরা জানি পাশে পাই এবং যাতে আমাদের অন্যায়, আমাদের বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে আমাদের সংসার চলে না, যেখানে আমাদের সংসার চলে না এবং চাকরি শুধু করেছেন
এবং তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারি এবং যাতে আমাদের পুনরাবৃত্তি করা হয়, পূর্ণ চাকরি নিয়োগ করা হয়, সে বিষয়ে তাদের শুভ বুদ্ধি উদয় হবে, সেই বিষয়ে বক্তব্য সাধারণ সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য